এখন ইবাদত করলেই কি হবে? ইবাদত করলে কিভাবে খাবো, কিভাবে পড়বো, কিভাবে চলবো, কিভাবে বাসস্থান তৈরি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে পরবর্তীতে এলান করে দিলেন, এখন তোমাদের ইবাদত শেষ হয়ে যাবে, তোমাদের রিজিক অন্বেষণের জন্য তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহর হুকুম মানা, ইবাদত বন্দেগী করা। আর পরবর্তী হুকুম হচ্ছে নিজে বেঁচে থাকার জন্য সামাজিক প্রয়োজনে, পারিবারিক প্রয়োজনে, ব্যক্তি প্রয়োজনে ইত্যাদি ইত্যাদি এখন কি করতে হবে? এখন ইনকাম সোর্স তৈরি করতে হবে, কর্মসংস্থান তৈরি করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহর ইবাদত। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় কাজ হচ্ছে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান, বাড়িঘর, মেল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ, এগুলি নিয়ে ব্যস্ত হওয়া। এগুলি নিয়ে ব্যস্ত হওয়া মানে তাই নয় তোমরা আমার ইবাদতকে, আমি আল্লাহকে বলে যাবা। প্রথম শর্ত হচ্ছে ইবাদত, ইবাদতে থেকেই ইবাদতের ফাঁকে ফাঁকে রিজিক অন্বেষণ করতে হবে। সুবহানাল্লাহ বলি। মুহতারাম হাজিরিন, আজকে সেই নিজের কর্মসংস্থানের জন্য, ব্যক্তি জীবন গড়ার জন্য, আধিপত্য স্থাপন করার জন্য, নিজেকে সমাজের মধ্যে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসাবে তৈরি করার জন্য, যেভাবেই হোক না কেন, আমরা এই দিন, এই ধন সম্পদ, নারী, বাড়ি, গাড়ি, এগুলি নিয়ে ব্যস্ত হয়ে আমরা এমন এক পর্যায়ে চলে গেছি, যেই পর্যায়টা কোনো মানুষের মধ্যে নাই। এখন মানুষটা নামে মাত্র মানুষ রয়েছে, কিন্তু তার কাজকর্ম সেটা পশুর মতো হয়ে গেছে, পশুর চাইতেও আরও নিকৃষ্ট হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এটা কি আমার কথা না আল্লাহর কোরআন? আল্লাহ পাক কোরআনুল কারিমে করতেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদুল্ল। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা পশুর নেই। আল্লাহ পাক আরো বলতেছে, নয় বরং এরা পশুর চাইতেও নিকৃষ্ট, কিন্তু দেখতে মানুষ, শুরুতে মানুষ, কিন্তু হাকিকতে সেটা আর মানুষ না, এটা পশুতে রূপান্তরিত হয়েছে। শুধু তাই নয়, এটা পশুর চাইতে আরও নিকৃষ্ট পর্যায়ে চলে গেছেন। এই ঘোষণাকার, জবান খুলে বলুন না, এই ঘোষণাকার। আমাদের মধ্যে যদি দুর্বলতা না থাকে, বলতে সমস্যা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পশু বলেছেন, মানুষকে পশুর চাইতে, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট বলেছেন। বর্তমান বিশ্বের মানচিত্রে যদি আমরা একটু করে দৃষ্টি নিক্ষেপ করি, বাংলাদেশ থেকে আরম্ভ করে বিশ্বের বিভিন্ন প্রান্তে একটু চোখ বন্ধ করে যান, ফিলিস্তিনে যান, কাশ্মীরে একটু চোখ বন্ধ করে চলে যান, ইন্ডিয়াতে, এবার আসুন নিজ মাতৃভূমি বাংলাদেশে, দেখবেন আল্লাহর কোরআন সেই ১৫০০ বৎসর আগে নাজিল হয়েছে। মনে হবে যেন বর্তমান বিশ্বের পরিস্থিতি দেখেই আল্লাহ পাক মাত্র কোরআনের আয়াত নাজিল করেছে। কথা বলুন ঠিক কিনা? কেননা গভীরভাবে খেয়াল করুন, গবেষণা করুন, তাফাক্কারু সাআতিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। যেই ব্যক্তি আল্লাহর সৃষ্টি নিয়ে, সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করবে, সামান্য সময়, এই অল্প সময় আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে ৬০ বৎসর, কোনো কিতাবে আছে ১০০ বৎসর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দিবে। ইবাদত শুধু নামাজই নয়, ইবাদত রোজা, হজ, যাকাতই নয়। একটু আল্লাহকে নিয়ে চিন্তা করলে, আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করলে সেটাও ইবাদত। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। তো এখন মানুষ পশুর চাইতে নিকৃষ্ট। দুই একটি কথা বললে আপনাদের বোধগম্য হবে বলে আশা করছি। যেমন ধরুন, জঙ্গলের সবচাইতে সিংহ, বাঘ, ভল্লুক, হায়না, এই সমস্ত প্রাণীগুলা হচ্ছে চতুষ্পদ জন্তুর মধ্যে এগুলা সবচাইতে হিংস্র প্রাণী। কথা বলুন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে?
এখন একটু চিন্তা করুন যে একটা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার ওই সুন্দরবনের কয়টা বাঘকে মেরে ফেলেছে, হত্যা করেছে। বিগত 1 বৎসরের পত্রিকার রিপোর্ট খুঁজুন, টেলিভিশনের এই তথ্য নেন, গ্রহণ করেন, কয়টা পাওয়া যাবে? 2-1টা পাওয়া যায় কিনা সন্দেহ আছে, কথা বলুন ঠিক কিনা। কয়টা সিংহকে হত্যা করেছে, মেরে ফেলেছে? কয়টা ভাল্লুককে মেরেছে? কয়টা হায়নাকে মেরেছে? কয়টা সমুদ্রের কয়টা কুমিরকে মেরেছে? এইভাবে যদি আপনি একটু করে গবেষণা করুন, একটু করে চিন্তা করুন, আর এই চিন্তাটা এবার মানুষের মধ্যে এনে ফেলেন যে বিগত 1 বৎসরে কিংবা বিগত 10 বৎসরে কয়টা মানুষকে হত্যা করেছে অন্যায়ভাবে, হক নেইভাবে। কোনো মানুষকে মব সৃষ্টি করে নিজের আইন নিজে হাতে নিয়ে একটা মানুষ আরেকটা মানুষকে হত্যা করতে পারে না, কথা বলুন ঠিক কিনা। এবার বিশ্ব মানচিত্র বলুন, বাংলাদেশের চিত্রে একটু করে চিন্তা করুন, কি অস্থিতিশীল একটা পরিস্থিতি এই বিশ্বে এখন চলমান। তাহলে আল্লাহর কোরআন তো আমার মনে হচ্ছে যে এই বর্তমান পরিস্থিতি দেখে দেখেই 1500 বৎসর আগে আল্লাহ কোরআন নাজিল করেছে। সেই কোরআনে বলেছে মানুষ অনেক দামি, আশরাফুল মাখলুকাত। একটা মানুষের অন্তরের মধ্যে আল্লাহর যেই দামি জিনিস সেট করে দিয়েছে, তামাম পৃথিবীকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর মানুষের পরিশুদ্ধ কালটাকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, এটার ওজন অনেক অনেক গুণে বেশি হয়ে যাবে, দামি হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মানুষের মধ্যে আল্লাহ পাক কি দামি জিনিস সৃষ্টি করেছেন একটু চিন্তা করুন না। একটা সুস্থ ব্রেন, সুস্থ চোখ, একটা সুস্থ জবান, সুস্থ দেহ, এটার কত দাম। একটা কিডনি বিকলাঙ্গ হয়ে গেলে কি পরিমাণ অর্থের প্রয়োজন। একটা লিভার যদি নষ্ট হয়ে যায় ট্রান্সপ্ল্যান্ট করতে কি পরিমাণ অর্থের প্রয়োজন। মানুষের যদি ব্রেন নষ্ট হয়ে যায়, বিকলাঙ্গ হয়ে যায়, স্ট্রোক করে ফেলে কিংবা কোনো কারণে স্মৃতিশক্তি হারিয়ে ফেলে, হাজার হাজার কোটি টাকার বিনিময় দিয়েও যদি এটাকে মাপা হয়, কি সম্ভব হবে ওজন করা? হবে না। সামান্যতম সময় যদি বন্ধ থাকে, শ্বাস নিঃশ্বাস গ্রহণ করা, ত্যাগ করা, এই কার্যপ্রক্রিয়া যদি সামান্য সময়ের জন্য বন্ধ করে দেয়, তখন বোঝা যায় যে এটার কি দাম। একটা জিহ্বা, এই জিহ্বাটার মধ্যে আল্লাহ পাক কত ধরনের সায়েন্টিফিক করে জিহ্বাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে, যে এটা মুখে লাগার সাথে সাথে, জিহ্বায় লাগার সাথে সাথে এটা সায়েন্টিফাইড করে দিচ্ছে যে এটা টক, মিষ্টি, এটা ঝাঁঝালো ইত্যাদি। কথা বলুন ঠিক কিনা। তাহলে একটা মানুষের দেহে আল্লাহ কি না দিয়েছে। আর যারা প্রকৃত মুমিন, যার কলবটা সুন্দর, সেই মানুষটা হাসরের ময়দানে সম্মানিত মানুষের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আর সেই মানুষকে আল্লাহ পাক বলেছে তারা পশুর চাইতেও নিকৃষ্ট। নিকৃষ্ট সামান্যতম উদাহরণে তো আমাদের বোধগম্য হয়েছে বলে আশা করছি। একটা হিংস্র প্রাণী আরেকটা হিংস্র প্রাণীর কাছে কিছুটা নিরাপদ, একটা মানুষ আশরাফুল মাখলুকাত মানুষের কাছে নিরাপদ নয়। যা আমি আপনাদেরকে আর ব্যঙ্গে চড়ে বলার কোনো প্রয়োজন নাই। এই অবস্থা থেকে ফিরে আসার, এই অবস্থা থেকে এইটার প্রেসক্রিপশন কি, এটার ডাক্তারি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে সেই প্রেসক্রিপশন করে দিয়েছেন। সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও গর্হিত কাজ থেকে, খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে মানুষকে দূরে রাখে, বিরত রাখে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। নামাজ মানব জীবনে শুধু একটি ইবাদতের নামই নয়, বরং এটি একটি আত্মশুদ্ধির পূর্ণাঙ্গ একটি প্রশিক্ষণ, একটা ট্রেনিং। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এই আয়াতে স্পষ্ট করে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি প্রকৃত নামাজ আদায় করে তারই নামাজ তাকে অপকর্ম থেকে রক্ষা করে। কারণ নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর স্মরণে মগ্ন হয়, বারবার আল্লাহর স্মরণে মগ্ন হয়। একটু চিন্তা করুন, নামাজের মধ্যে এসে বান্দা প্রথমে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি এরকম করে করে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, স্মরণ কার করলো? লিল্লাহ। কার করলো? আল্লাহর। নিয়ত বাঁধার পরে সানা পড়লো, আল্লাহর প্রশংসা গুণগান করলো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এরকম করে নামাজে নিয়ত বাঁধার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এরকম করে করে আল্লাহর প্রশংসা করলো, তার দাবি দেওয়া আল্লাহর কাছে উপস্থাপন করলো, আল্লাহর সাথে কথোপকথন আরম্ভ করে দিল। আওয়াজে বলি সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে একটি ঘটনা এরকম দেখা যায়, এক কাঠুরিয়া জঙ্গল থেকে কাঠ কেটে তার বাসভবনের দিকে ফিরে যাচ্ছে। অপরদিকে দুইজন যুগ বিখ্যাত আল্লাহর ওলি, তারা এই মরুভূমির প্রান্তর দিয়ে হেঁটে যাচ্ছে। আসরের নামাজের সময় চলে যাচ্ছে, এমতো অবস্থায় তারা চিন্তা করছে, যদি জামাতে নামাজটুকুন আদায় করতে পারতাম তাহলে ভালো হতো। আমরা দুজন আছি, আরেকজন যদি পেয়ে যাই পূর্ণাঙ্গ জামাতের সওয়াব পেয়ে যাব। খোঁজাখুঁজির পরে একজন মানুষ পেলেন, তাফসীরের কিতাবে লিখে এই মানুষটা ছিল একজন কাঠুরিয়া ব্যক্তি। কিন্তু কাঠুরে হলেও তার চেহারাটা দেখতে বড়ই চমৎকার। আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই মানুষটাকে দেখেই তারা দুইজন বলল, আপনার লেবাস, আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে আপনি নিশ্চয়ই মুসলমান। কারণ মুসলমানের চেহারা দেখলেই বোঝা যায়। কথা বলুন ঠিক কিনা? তো বলতেছে, আপনি নিশ্চয়ই মুসলমান, চলুন আমরা আসরের নামাজটা জামাতে আদায় করে নিই। তো তিনি বলার সাথে সাথে সঙ্গে সঙ্গে কাঠের বোঝা মাথা থেকে ফেলে দাঁড়িয়ে গেলেন, চলেন নামাজ আদায় করে নিই। তো দুইজন আল্লাহর ওলি একজন আরেকজনের দিকে কানাঘুষা করে বলতেছে, আহা, এই লোকটা মনে হয় বোঝে না, নামাজ পড়তে যে ওযু লাগে এটা মনে তার জানা নাই। তো বলতেছে, ভাই, নামাজ পড়ার জন্য যে ওযু করতে হয়, চলুন আমরা ওযুটা সেরে আসি, তারপরে নামাজে দাঁড়াই। কাঠুরি ব্যক্তি আশ্চর্য হয়ে বললেন, আপনারা মুসলমান? বলে, হ্যাঁ। আপনাদের পরিচয়? তারা পরিচয় দিলেন। বললে, আমি আজকে নতুন শুনলাম যে মুসলমান জীবনে ওযু ছাড়া থাকতে পারে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই দুইজন আল্লাহর ওলি থেকেও ওই কাঠুরি ব্যক্তির তাকওয়া কোথায় গিয়ে পড়ছে? সে সারা জীবন ওযু অবস্থায়, সর্বদা ওযু অবস্থায় আছে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ।
আর উজু অবস্থায় থাকলে কত যে ফায়দা। এই উজু অবস্থায় থাকলে মানুষের মন পবিত্র থাকে। এছাড়া আরও অন্যান্য ফজিলত রয়েছে উজু অবস্থায় থাকার, সেই দিকে আলোচনা আমার নয়। তো যেই কথাটুকুন বলতেছিলাম যে নামাজ এটা এমন একটা ইবাদত, এটা মানুষকে আত্মশুদ্ধির ট্রেনিং দিয়ে থাকে। কিসের ট্রেনিং দিয়ে থাকে? জোরে বলুন না, কিসের ট্রেনিং? আত্মশুদ্ধি। একটা কাঠুরি ব্যক্তিকে তার কি পরিমাণ আত্মশুদ্ধি হইলে সে নামাজ তো জীবনে ত্যাগ করে নাই, বরং 1 সেকেন্ডের জন্য ওযুবিহীন থাকে নাই। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তো দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জবান খুলে পড়ি, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অন্যত্র আল্লাহ পাক আরো বলতেছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, যারা নিজেদের সালাতে যত্নবান হয়ে থাকে, নিজেদের সালাতের ব্যাপারে নিজেদের নামাজের ব্যাপারে যারা যত্নবান, আল্লাহ পাক বলেন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, যে তারা জান্নাতে সম্মানিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তো যাই হোক, এ নামাজ সংক্রান্ত অসংখ্য হাদিস, অসংখ্য আয়াত কারিমা রয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা নামাজ আদায় করবে, এই নামাজই তাদেরকে কি করবে? ফাহেসা কাজ থেকে, মন্দ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে আল্লাহ পাক তাদেরকে বিরত রাখবে। কারণ নামাজের মাধ্যমে বান্দা বারবার আল্লাহর স্মরণে মগ্ন হয়। পাপ করার সাহস সে হারিয়ে ফেলে। যখন বান্দা 5 বার নামাজ আদায় করে, 5 বার এইরকম বলে আল্লাহর গুণগান, আল্লাহর তারিফ, আল্লাহর জিকির, আল্লাহর সানাখানি, এগুলো একটু অন্তঃকরণ থেকে, অন্তর থেকে উপলব্ধি করে, তখন ওই বান্দার এই পাপ করার, অন্যায় করার প্রবণতা যেটা তার মধ্যে থাকে, সেটা আস্তে আস্তে হ্রাস পাইতে থাকে। কারণ আল্লাহর সাথে কথা বলার পর কিছুক্ষণ সময় তো আল্লাহর কথা মনে থাকার কথা বলুন, ঠিক কিনা? ধরেন আজকে আমাদের এখানে একজন সম্মানিত ব্যক্তি আসলেন, একজন অনেক বড় কর্মকর্তা আসলেন। তো ওনার সাথে আমার দেখা হলো, সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। তো কিছুক্ষণ কি ওনার সাথে যে কথাবার্তা হলো, এটার প্রভাব আমার মধ্যে কাজ করবে না? করবে কি না? তো দৈনিক যদি 5 বার স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের সাথে একটা মানুষ কথাবার্তা বলে, কারণ হাদিস শরীফে আসছে যে যেই ব্যক্তি নামাজ আদায় করে, কেউ যদি নামাজ আদায় করে, বুখারীতে আছে
সে যেন তার আল্লাহর সাথে, রবের সাথে কথা বলল। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তো যেই ব্যক্তি নামাজ আদায় করলো সে আল্লাহর সাথে কথা বলল। যেই ব্যক্তি 5 বার আল্লাহর সাথে কথা বলে, 5 বারে বহুবার আল্লাহর সাথে কথাবার্তা হয়, ওই ব্যক্তির গুনাহের যেই প্রবণতা, সেই প্রবণতা অন্তর থেকে হ্রাস পেয়ে যায়, কমে যায়। আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, আল্লাহর বড়ত্বের কথা তার অন্তরের মধ্যে বিদ্যমান থাকার কারণে ওই বান্দা তখন তার সমস্ত পাপ রাশি থেকে সে ফিরে আসতে বাধ্য হয়। এজন্যই বলা হয়েছে নামাজ কেবল শারীরিক, নামাজ কেবল শুধু ইবাদতের নামই নয়, বরং এটা একটা আত্মশুদ্ধির শ্রেষ্ঠতম প্রশিক্ষণ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কেননা সেটা মানুষকে ক্ষুধাভীরু করে তোলে, ফলে সে হারাম, জুলুম, বেবিচার, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, অবিচার, মিথ্যা, গীবত, অহংকার ইত্যাদি ইত্যাদি যত পাপ কর্ম আছে, এই সমস্ত কর্ম থেকে এই নামাজটা তাকে বিরত রেখে তাকে জান্নাতের রাস্তার দিকে ঢেলে দেয়, রাস্তার দিকে এগিয়ে দেয়। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদেরকে নামাজের প্রতি যত্নবান হতে হবে। গত জুমায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কারবালার প্রেক্ষাপট থেকে যে বিষয়গুলি, যে পয়েন্টগুলি আলোচনার ছিল, এর মধ্যে লাস্ট পয়েন্টটা ছিল নামাজের ব্যাপারে। তো সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে এই কঠিন পরিস্থিতিতেও তিনি নামাজ আদায় করে দুনিয়াবাসীকে বোঝায় গেলেন যে নামাজ এমন একটা বিষয়, এমন একটা ইবাদত, এই ইবাদত শুধু আল্লাহর নৈকট্যই হাসিল করতে সহায়তা করে না, বরং এই নামাজ সামাজিক, রাষ্ট্রীয়, পারিবারিক যত রকমের সফলতা আছে, সকল সফলতা আল্লাহ পর্যন্ত পৌঁছার যেই রাস্তা, সেই রাস্তার সহায়ক হলো নামাজ। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যেই প্রেসক্রিপশনটা করলেন, সেই প্রেসক্রিপশন হচ্ছে একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে ওই মানুষটা সমাজের মধ্যে আর এই ধরনের অন্যায়, অবিচার, ত্রাস, রাহাজানি, মারামারি, কাটাকাটি, মব সৃষ্টি করা, হত্যা করা, জুলুম করা, এগুলা থেকে বিরত থাকবে যদি প্রকৃত নামাজি হতে পারে। আল্লাহ পাক যেন আমাদেরকে প্রকৃত নামাজি হওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, হাদিস শরীফে আছে, যেই ব্যক্তি 5 বার নামাজ পড়ে সে যেন স্বচ্ছ একটা নদীর মধ্যে 5 বার গোসল করল। তো গোসল করলে সাহাবাই কেরামকে জিজ্ঞেস করলো, কোনো ব্যক্তি যদি 5 বার গোসল করে তার শরীরে কি ময়লা থাকতে পারে? সাহাবাই কেরাম বললে, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলে, যেই ব্যক্তি দৈনিক 5 বার নামাজ আদায় করে তার মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আর যার মধ্যে নামাজ পড়ার কারণে গুনাহ থাকতে পারে না, তার মধ্য দিয়ে কি মানুষ হত্যা সম্ভব? তার মধ্য দিয়ে কি মব সৃষ্টি করা সম্ভব? তার মধ্য দিয়ে কি এই দেশের কিংবা সমাজের, পরিবারের কোনো মানুষের অনিষ্ট করা সম্ভব? সম্ভব না। তাহলে আজকে আমাদের মধ্যে নামাজও আছে, আমাদের মধ্যে সাইনবোর্ডও আছে, আমাদের মধ্যে সব কিছুই আছে। আবার যেই অন্যায়, অপরাধ, নিপীড়ন, নির্যাতন, এগুলো আমাদের দ্বারাই হচ্ছে। এই দেশে যা ঘটছে এগুলো কি মুসলমানদের দ্বারা ঘটছে না? আপনারা মনে আমার কথা বুঝতেছেন না, অথবা কষ্ট পাচ্ছেন। এগুলা কি অমুসলিমদের দ্বারা ঘটছে না মুসলমানদের দ্বারা ঘটছে? মুসলমানদের দ্বারা ঘটছে।
তাও আবার নামাজিদের দ্বারাও ঘটছে। তাহলে বোঝা গেল আমরা এখনো প্রকৃত নামাজি হতে পারি নাই। কারণ হাদিস শরীফে আছে, যেই ব্যক্তি নামাজ পড়ল তার নামাজ তাকে অশ্লীলতা থেকে, অন্যায় অপরাধ থেকে বিরত রাখতে পারে নাই, সুতরাং তার নামাজ কোনো কাজে আসে নাই, তার নামাজ কোনো কাজে আসবে না। তো এই দেশে নামাজ পড়তে এসে জুতা চুরিও হয়, হয় কি না? জোরে বলুন না, হয় কি না? হয়। এই দেশে নামাজ পড়তে এসে অনেক মুসল্লিরা নামাজিদেরকে ক্ষয় করার, ছোট করার পায়তারাও খোঁজে। শুধু তাই নয়, ইমাম সাহেব যদি কোনো কারণে ভুল করে তো এটার সমালোচনাও হয়। কথা বলুন ঠিক কিনা? মাসআলা শুনে যান। মাসআলা হচ্ছে নামাজের মধ্যে ভুল হবে, এটাই হচ্ছে স্বাভাবিক কথা। এতে কি কারো দ্বিমত আছে? থাকলে একজন হাত উঠান তো দেখি, যে আমার নামাজে জীবনে কোনো দিন ভুল হয় নাই, এমন কোনো মায়ের সন্তান একজন দাঁড়ান। আর যিনি এতগুলো মুসল্লির দায়ভার নিয়ে নামাজে দাঁড়া, তার কি পরিমাণ টেনশন নামাজের মধ্যে, বা তার পরিমাণ, তার উপর কি বোঝা তার উপর অর্পিত আছে, সে যদি বোঝে তার অবস্থাটা কি, এটা আন্দাজ করা সম্ভব না সবার মধ্যে। তা নামাজের মধ্যে ভুল হবে, এটাই স্বাভাবিক। আপনি একটা কাজ করতে গেলেন, স্বাভাবিক, এই কাজ করতে গিয়ে 13টা ভুল করেন। একটা চিঠি লিখতে যাবেন, দেখে দেখে চিঠি লিখবেন, ওখানে ভুল করেন, বানান ভুল করেন। কথা বলুন ঠিক কিনা? একটা কথা বলতে গেলে রং করেন, পরে হাত জোর করে মাপ চান। কথা ঠিক কিনা? বে ঠিক ঠিক। আপনার জীবন একদম দুলনা থেকে মৃত্যু পর্যন্ত দেখুন, প্রত্যেকটা কাজে আপনার আমার ভুল আছে। এই ভুলের ঊর্ধ্বে মানুষ নয়। নামাজে ভুল হবে, এটাই স্বাভাবিক, স্বাভাবিক, স্বাভাবিক। নামাজে ভুল হবে না, এটা অস্বাভাবিক। কারণ ভুল ফেরেশতারা করে না, আর ভুল শয়তান করে না। তাহলে আপনি মানুষ না, হয়তো শয়তান, আর নয়তো ফেরেশতা, দুইটার একটা। এখন ভুল তো হবেই। এই জন্যই হাদিস শরীফে ভুলের ব্যাপারে হাদিস আসছে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বুখারীতে আসছে, একদিন নামাজ আদায় করছেন, 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে ফেলছেন। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো 4 রাকাত হওয়ার কথা ছিল। আল্লাহ রসুল আরও 2 রাকাত আদায় করে দিলেন। বলছে, আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম রাস্তায় গিয়ে বলে নাই, কানাঘুষা করে নাই, ফিসফিস করে নাই। ফিসফিস করছে কারা? তাদের নাম কি? আপনারা মনে জানেন না তাদের নাম কি? মুনাফিক। ভয় নাই তো, এটা আল্লাহর কোরআন সাক্ষী। সূরা মুমিনুন, সূরা কাফিরুন, সূরা মুনাফিকুন। মুনাফিকুন জবর বড় লম্বা সূরা, কাফিরুন ছোট্ট একটা সূরা। এখন ভুল হবে। ভুল হওয়ার পরে মুসল্লিদের কি দায়িত্ব শোনেন। মুসল্লিদের দায়িত্ব হচ্ছে, ইমাম সাহেব যদি কোনো রকম ভুল করেন, রুকু সিজদাতে ভুল করেন, রাকাতে ভুল করেন, তিলাওয়াতে ভুল করেন, তখন মুসল্লিদের মধ্যে যার সেই ভুলটা তার বোধগম্য হয়েছে, যেখানে ভুল হয়েছে, সে সেটাকে সতর্ক করে দিবে, লোকমা প্রদান করবে। তখন ইমাম সাহেব সেটাকে কি করবে? শুধরিয়ে নেবে। এখন ভুল করার পরে ইমাম সাহেবকে সম্মান দেখাই হোক আর যেভাবেই হোক, নিজের ভুলের কারণেই হোক, এটা বলা হলো না। পরবর্তীতে এটা পর্যালোচনা হলো। এটা কিতাবে লিখে যে এটা স্পষ্ট গীবতের অন্তর্ভুক্ত। আর গীবত এটা মারাত্মক ধরনের পাপ। এখন এটার জন্য দায়ভার কে?
ইমাম সাহেব ভুল করবে, আপনি শুধরিয়ে দেওয়ার, আপনি যখন তাকে স্মরণ করিয়ে দিবেন, সে যদি সেটাকে শুধরানোর চেষ্টা না করে তাহলে তার দায়ভার ইমাম সাহেবের কাঁধে থাকবে। আর যদি আপনি জানার পরে আপনি না বললেন, এটার দায়ভার আপনার কাছে। একদিকে দায়ভার আপনার কাছে, আরেকদিকে বাইরে গিয়ে আলোচনা করার কারণে আপনি গীবতের অন্তর্ভুক্ত হলেন। এছাড়া আরও কিছু জটিল মাসালা আছে, এগুলো বললে অনেকে বরদাস্ত করতে পারবেন না, সেজন্য এগুলো আলোচনা করছি না। আরেকটা কথা স্পষ্ট করে শুনবেন, ইমাম সাহেব যদি ভুল করে, তখন ইমাম সাহেবের ভুলটা করার কারণে সে গুনাহগার নয়। কারণ আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছেন, ভুল করলে শুদ্ধ করার পন্থা আছে। এজন্যই বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, মুফতিগণ এগুলোর উপর হাজার হাজার ভলিউম লিখে গিয়েছেন নামাজের ভুলের ব্যাপারে। 2 রাকাত নামাজ পড়তে 12,000 মাসআলা আছে। আপনি কয় হাজার জানেন? আমি কয় হাজার জানি? জানি এতটুকুই, লাফাইতে পারি। মানে আমি তো জানি না, আমি তো পারি না, আমার ভাই যেটা কয় সেটাও হয় না। আমাদের অবস্থা হচ্ছে আজকাল এরকম। কথা বলুন, ঠিক কিনা? তো দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো যেই কথাটুকুন বলতেছিলাম, ইমাম যদি ভুল করে সে এটার জন্য পাপী নয়, এটার জন্য কবিরা গুনাহও নয়। তবে ভুল করার পরে যদি একটু নিজের মধ্যে এরকম আছে আর হয়েছে, তখন তার ঈমান চলে যাবে। কিন্তু যদি কোনো ভুল করে, এটা ন্যাচারাল, এটাই স্বাভাবিক, ভুল করবে, এটা সে গুনাহগার হবে না। কিন্তু এই ভুলের এগেনিস্টে যারা ফিসফিস কানাঘুষা করবে, তারা কয়েকটা অপরাধের অপরাধী হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।